আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে বাস করছি যেই সময়ে মানুষ আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের প্রশংসাকে গুরুত্ব এবং প্রাধান্য দেয় বেশি। একটি লাইক, একটি কমেন্ট অথবা কিছু প্রশংসার জন্য আমরা এমনও কাজ করে থাকি যা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করেন না। একটু নিজেকে প্রশ্ন করুন, আমরা যে বেঁচে আছি সেটা কি মানুষের সন্তুষ্টির জন্য নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা তাকে মানুষের কাছেই ছেড়ে দেন। আজ অনেকেই দ্বীনের কথা বলতে লজ্জা পায়। বন্ধু কি বলবে, সমাজ কি বলবে, এই ভয়ে সত্য বলা ছেড়ে দেয়। আবার কেউ সোশ্যাল মিডিয়ায় বাহবা পাওয়ার জন্য এমন ভিডিও, এমন ছবি অথবা এমন লেখা প্রকাশ করে যা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করেন না। মনে রাখবেন, মানুষের সন্তুষ্টি কয়েকদিনের, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি চিরস্থায়ী। তাই আজ থেকে নিয়ত করি, মানুষের আগে আল্লাহকে সন্তুষ্ট করব। সত্য বলতে লজ্জা পাব না। যে কোনো কাজ করার আগে ভাবব, এতে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন? যে কোনো কথা বলার আগেও ভাবব, এটা কি আল্লাহ তাআলার পছন্দনীয় কথা হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টি মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।